প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। ট্রেনে বাড়ি যেতে ভোর থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ভিড় জমান হাজার হাজার মানুষ। যাত্রী সেবায় স্টেশনে প্রবেশের সুশৃঙ্খল ব্যবস্থা সহ নানা উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। ফলে এবারে ঈদের স্বস্তি নিয়ে বাড়ি যাচ্ছেন যাত্রীরা। এখন পর্যন্ত নেই শিডিউল বিপর্যয়। 2 জোড়া ঈদ স্পেশাল ট্রেন সহ মোট 69টি ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাবে আজ। স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, আগামীকাল ট্রেনে যাত্রীদের চাপ আরও বাড়তে পারে, সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে। ট্রেনে প্রতিদিন 1.5 থেকে 2 লাখ মানুষ ঢাকা ছাড়বে বলেও জানান তিনি। যাচ্ছি ঈদ করতে, দাদাদের সাথে ঈদ করব, কাজিনদের সাথে ঈদ করব। অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি, আপনজনদের সঙ্গে দেখা হবে। কষ্ট হলেও কিছু মনে হচ্ছে না। অতিরিক্ত যে যাত্রীর যে একটা চাপ, সেই চাপটা নাই। ট্রেনের ভিতর ভিড়ও নাই। এখন সাধারণ যাত্রী নাই। এখন যদি টাইম মতো ছাড়ে তাহলেই সবকিছু ঠিক থাকবে ইনশাল্লাহ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজিব ফরাইজি। নাজিব, যাত্রীদের চাপ কেমন দেখতে পাচ্ছেন, আর চাপ কমাতে কোনো তৎপরতা দেখতে পাচ্ছেন কিনা রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে? সাথী, আপনি যেটি বলেছেন চাপ কমাতে রেল কর্তৃপক্ষের যে তৎপরতা, সেটি কিন্তু অব্যাহত রয়েছে। কারণ রেল কর্তৃপক্ষ লিখিয়ে দিয়েছেন সব জায়গায় তাদের যে টানিয়ে দেওয়া হয়েছে টিকিট যার ভ্রমণ তার, অতএব টিকিট ছাড়া কেউ ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। এটি রেল কর্তৃপক্ষ নিশ্চিত করার জন্য রাজধানীর কমলাপুরে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং অনেকে অনলাইনে যে টিকিট কেটেছেন সেই টিকিটটি কিন্তু আমরা দেখছি বারবার সেটি চেক করা হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে স্তরে চেক করা হচ্ছে, চেক করে তারপর স্টেশনে প্রবেশ করা হচ্ছে, যে কারণে স্টেশনে অতিরিক্ত চাপ নেই। একটি বিষয় হচ্ছে রেল কর্তৃপক্ষ এবার তারা বারবার চেষ্টা করছেন এবং তারা আমাদেরকে বলেছেন যে এবার অতিরিক্ত যাত্রী হয়ে, অর্থাৎ ট্রেনের ছাদে চড়ে যে ভ্রমণ করছে সেটি তারা বন্ধ রাখবেন এবং তারা সর্বোচ্চ চেষ্টা করবেন এ ধরনের এটি যেন না ঘটে। তবে আজকে পর্যন্ত ট্রেনের যে চাপ রয়েছে সেই চাপটি আরও বাড়বে আগামী 2 দিন, আগামীকাল এবং পরশু। কারণ হচ্ছে আগামীকাল দেশের তৈরি পোশাক কারখানাগুলো ছুটি হবে। সেই সময়টিতে এই তৈরি পোশাক কারখানার শ্রমিকরা তাদের গ্রামের বাড়ি যাবেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে, এবং এই যাত্রীদের অনেকেরই কিন্তু টিকিট কাটা থাকবে না। যদিও ট্রেন ছাড়ার 2 ঘন্টা আগে তারা টিকিট কাটতে পারবেন, কিন্তু সেই সময়ে তাদের সবাই টিকিট কাটেন কিনা সেটি একটি দেখার বিষয় আছে। এবং যাত্রীদেরকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পারাপার করে দেওয়ার জন্য রেল কর্তৃপক্ষ যে রেল পুলিশ সহ সব ধরনের যে উদ্যোগ নিয়েছে সেটা কতটা সফল হয় সেটি আসলে আগামীকালকে বোঝা যাবে। আর আজকের বিষয়টি হচ্ছে রেলের শিডিউল বিপর্যয়ের বিষয়টি এখন পর্যন্ত নেই। সবগুলো এখন পর্যন্ত 22টি ট্রেন, সকাল থেকে এ পর্যন্ত 22টি ট্রেন ছেড়ে গিয়েছে এবং সবগুলো ট্রেন যথাসময়ে ছেড়ে গিয়েছে। যাত্রী যারা গিয়েছেন সবাই শান্তিপূর্ণভাবে নিরবিঘ্নে স্বস্তি নিয়ে তারা বাড়ি যেতে পেরেছেন। আজকে আবহাওয়া যেই তীব্র তাপ প্রবাহ নেই, গরম নেই, তারা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, স্বস্তি নিয়ে তারা যেতে পারছেন। এটিও যাত্রীদের জন্য একটি বাড়তি পাওয়া। সব মিলিয়ে আজকের রেল ভ্রমণটা অনেক আনন্দদায়ক হচ্ছে। আর আগামীকালকে ঠিক এই আনন্দদায়ক ভ্রমণটি ঠিক থাকে কিনা সেটি আসলে দেখার বিষয়। তো সাথী, এই ছিল আমার কাছে রাজধানীর কমলাপুর থেকে সবশেষ খবর। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।